হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে এখন আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের প্রলম্বাসুর বধ লীলাটি। ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম এখন শ্রীধাম বৃন্দাবনে বাস করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গ্রীষ্মকালে এই লীলাটি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম উপস্থিত আছেন বৃন্দাবনে, তাই গ্রীষ্মকালকেও বসন্ত ঋতুর মতো সুখকর বলে মনে হচ্ছে। গ্রীষ্মকালেও ঝর্ণাগুলি কলকল রবে প্রবাহিত হচ্ছিল বলে ঝিল্লির রবও ম্লান হয়ে গিয়েছিল। বৃন্দাবনে গভীর নদী, জলাশয় এবং প্রস্রবণ থাকবার জন্য গ্রীষ্মের দাবদাহ অনুভূত হয়নি, বরং সমস্ত বৃন্দাবনের মাঠগুলি সবুজ তৃণলতায় আচ্ছন্ন ছিল। ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম সখাদের এবং ধেনুবৎসদের নিয়ে গোচারণে গেলেন। বৃন্দাবনে যে স্থানে প্রচুর ময়ূর বিচরণ করে, পেখম তুলে নৃত্য করে, কোকিল কূজন করে, ভ্রমর গুনগুন করে গুঞ্জন করে ফুলে ফুলে, নদীতে এবং জলাশয়ে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটেছে, কমলার ফুল ফুটেছে, কুঞ্জ ফুল ফুটেছে। যেখানে জলাশয়ে হংস এবং সারস কলধ্বনি করছে, যেখানে বনে হরিণ হরিণীরা খেলা করছে, সুখ পিক নানাবিধ পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে, সেই বৃন্দাবনে গোচারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম মধুর সুরে বাঁশি বাজাতে বাজাতে প্রবেশ করলেন। গোষ্ঠে আসবার আগে মা যশোদা তার গোপালকে দাদার সঙ্গে তিলক এঁকে দিয়েছেন, গলায় বনফুলের মালা পরিয়ে দিয়েছেন, কোটিতে কিঙ্কিণী এবং বাহুতে বলয় পরিয়ে দিয়েছেন, চরণে নূপুর পরিয়ে দিয়েছেন। দাদা বলরাম এবং সখারা তারাও সেজেছেন। দাদা বলরামকে মা রোহিণী সাজিয়ে দিয়েছেন, সখাদেরও তাদের মায়েরা সাজিয়ে দিয়েছেন। কিন্তু বনে এসে ভগবান শ্রীকৃষ্ণ, দাদা বলরাম এবং সখারা সবাই আবার খেলার ছলে নতুন করে সাজতে শুরু করে দিয়েছেন। তারা সবাই হাতে একটি করে পুষ্পস্তবক তুলে নিয়েছে। তারা নানাবিধ ফুল এবং কচি পাতা এবং পদ্ম ফুল দিয়ে মালা গেঁথেছে, নিজেরা পরেছে, ভাই কানাইকে পরিয়েছে, দাদা বলরামকেও পরিয়েছে। বন থেকে ময়ূর পুচ্ছ সংগ্রহ করে মাথার চুলে গুঁজে নিয়েছে। তারা গেরুয়া মাটি দিয়ে নিজেদের অঙ্গে ফুল পাতা এঁকে বিচিত্র সাজে সজ্জিত হয়েছে। আনন্দের সাগর ভগবান শ্রীকৃষ্ণ বিচিত্র বেশে সজ্জিত হয়ে সখাদের নিয়ে নানাবিধ খেলায় মেতে উঠেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সেজে গুজে মধুর ছন্দে মধুর তালে নৃত্য করতে শুরু করেছেন। সখারা কেউ তালে তালে বাঁশি বাজাচ্ছে, কেউ তালে তালে করধ্বনি দিচ্ছে, করতালি দিচ্ছে, কেউ শিঙা বাজাচ্ছে, কেউ ভগবানের
প্রশংসা করছে। দেবতারা ভগবানের লীলা খেলায় সহায়তা করবার জন্য তার সখারূপে নেমে এসেছিলেন বৃন্দাবনে। বস্তুত তারা প্রশংসার ছলে ভগবানের স্তব করেছিলেন। রাম এবং কৃষ্ণের তখনও চূড়াকরণ সংস্কার সম্পূর্ণ হয়নি। যতদিন চূড়াকরণ না হয় ততদিন চুলকে বলা হয় কাক পক্ষ। সেই কাক পক্ষধারী রাম এবং কৃষ্ণ সখাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। কখনো তারা কে কত উঁচুতে লাফাতে পারে সেই প্রতিযোগিতায় নামলো, কখনো বা হাতে বেলফল নিয়ে কে কত উঁচুতে বেলফল ছুঁড়তে পারে তার প্রতিযোগিতা চালাতে লাগলো। কখনো বা দুই দুই সখা হাত ধরে টানাটানি খেলতে লাগলো, কার কত বল আছে তা দেখবার জন্য। কেউ বা আবা আবা শব্দ করতে লাগলো, কেউ বা আস্ফোটন করতে লাগলো, কেউ কেউ মল্লযুদ্ধ করতে লাগলো। কখনো কখনো সখাগণ নাচতে লাগলো। কৃষ্ণ এবং বলরাম তাদের নাচের তালে তালে তাদের সঙ্গে সঙ্গে গান গাইতে লাগলো, বাঁশি বাজাতে লাগলো। কখনো কখনো কৃষ্ণ এবং বলরাম তাদের সাধু সাধু বলে প্রশংসা করতে লাগলো। সখারা বেলফল নিয়ে বলের মতো খেলতে লাগলো। কোন কোন সখা আমলকি ফল ছুঁড়তে লাগলো, কেউ আমলকি ফল লুফে নিতে লাগলো। কখনো দুহাত প্রসারিত করে দৌড়াতে লাগলো যেন পাখি উঠছে। কেউ বা সরোবরের তীরে গিয়ে ব্যাঙের মতো লাফাচ্ছে। কখনো বা কৃষ্ণ রাজা সাজছে এবং সখারা মন্ত্রী সাজছে, প্রজা সাজছে। বিচার সভা বসছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম বৃন্দাবনের সবুজ তৃণক্ষেতে, সরোবরে, কুঞ্জে, গিরিগুহায় এবং বৃক্ষতলে নানাবিধ খেলায় মগ্ন রয়েছে। আর বাছুরগুলি মনের সুখে সবুজ ঘাস খাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন মনের সুখে এইভাবে খেলায় মত্ত হয়ে রয়েছেন, সেই সময় কংস কৃষ্ণকে এবং দাদা বলরামকে হরণ করবার জন্য একটি অসুর পাঠিয়ে দিল। তার নাম প্রলম্বাসুর। প্রলম্ব অসুর সরাসরি অসুর বেশে এলো না, সে একটি সখার রূপ ধারণ করে গোপ বালকদের সঙ্গে মিশে গেল। ভগবান শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ, তিনি সবই জানতে পারলেন, কিন্তু অসুরটিকে কিছুই বললেন না। তিনি মনে মনে ভাবতে লাগলেন, দাদা বলরামকে দিয়ে অসুরটিকে মারতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপ বালকদের ডেকে বললেন, সখাগণ এসো, আজ আমরা একটা নূতন খেলা খেলি। এক পক্ষে দাঁড়ালো দাদা বলরাম, আর এক পক্ষে দাঁড়ালো ভাই কানাই। সখারা বয়স এবং শক্তি অনুসারে জোড়া জোড়া হলো। তাদের একজন নিল দাদা বলরামের পক্ষ, আর একজন নিল ভাই কানাইয়ের পক্ষ। এবারে দুই দলের মধ্যে দড়ি টানাটানি হলো। দাদা বলরামের গায়ে অনেক বল, তাই দাদা বলরাম জিতে গেলেন। দাদা বলরামের পক্ষ নিয়েছিল শ্রীদাম, বৃষভ ইত্যাদি সখারা, আর গোপ বালকদের রূপধারী অসুরটি নিয়েছিল ভাই কানাইয়ের পক্ষ। কৃষ্ণের পক্ষ হেরে গেছে দড়ি টানাটানি খেলায়, তাই শ্রীকৃষ্ণ শ্রীদামকে কাঁধে নিয়েছে, প্রলম্বাসুর দাদা বলরামকে কাঁধে নিয়েছে, ভদ্রসেন বৃষভকে কাঁধে নিয়েছে। অন্য পরাজিত সখারাও বিজেতাদের কাঁধে নিয়েছে। খেলায় স্থির হয়েছে, সকলকে কাঁধে নিয়ে
ভান্ডিরগ বটবৃক্ষ পর্যন্ত যেতে হবে। শ্রীরাম শ্রীকৃষ্ণের কাঁধে চড়েছে, কৃষ্ণ দৌড়াচ্ছে জোরে জোরে। শ্রীরাম বলছে, ও ভাই কানাই, ও ভাই কানাই, আস্তে আস্তে দৌড়া, আস্তে আস্তে দৌড়া, নইলে আমি পড়ে যাব যে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সখার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, ভাই শ্রীরাম, পড়বি না রে, আমি যাকে একবার ধরি তাকে কখনো ছাড়ি না রে শ্রীরাম, সে কখনো পড়ে না। ওরে শ্রীরাম সখা আমার, ওরে শ্রীরাম সখা আমার, তোর চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কত যে সুখ পাচ্ছি, সে তোকে আমি বলে বোঝাতে পারবো না সখা। ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখে কত যে আনন্দ পাচ্ছি, তা তোকে কেমন করে বলবো। এত সুখ যে আমি গোলকেও পাইনি শ্রীরাম। এদিকে বলবান প্রলম্বাসুর দাদা বলরামকে কাঁধে নিয়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলো। প্রলম্বাসুর মনে মনে ভাবলো, কৃষ্ণকে যে অসুর মারতে আসে সেই মরে যায়, অতএব আমি আগে কৃষ্ণকে হরণ করব না, আমি আগে বলরামকেই হরণ করব। সে ভান্ডিরগ বটবৃক্ষ ছাড়িয়ে অনেক দূরে চলে গেল। এখন তার দাদা বলরামকে ভীষণ ভারী ভারী মনে হচ্ছে। অসুরটি জোরে দৌড়াতে পারছে না। সে দেখলো কাছাকাছি কোনো সখাও নেই, তাই সে সত্বর অসুর মূর্তি ধারণ করলো। বিরাট তার দেহ, মেঘের মতো কালো কুচকুচে রং, আগুনের ভাটার মতো চোখ দুটি, দাঁতগুলি বড় বড়, নখগুলি বড় বড়, তার মাথায় মুকুট, কর্ণে কুণ্ডল, বাহুতে বলয়, কুটিল ভ্রুকুটি। সে দাদা বলরামকে কাঁধে নিয়ে আকাশ পথে যমুনার তীর বরাবর মথুরার দিকে উঠতে লাগলো। তখন মনে হচ্ছিল যেন মেঘের উপরে চাঁদ উড়ে চলেছে। হঠাৎ করে দাদা বলরাম সেই অসুরের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভীত হয়ে পড়লেন এবং অল্পক্ষণ পরেই দাদা বলরাম আত্মস্মৃতি ফিরে পেলেন। তিনি যে অনন্তদেব, সংকর্ষণ শক্তি। দাদা বলরাম বুঝতে পারলেন যে কংস প্রেরিত অসুর তাকে হরণ করে নিয়ে যাচ্ছে। দাদা বলরাম তখন দুটি হাত মুষ্টিবদ্ধ করে সজোরে সেই অসুরটির মস্তকে আঘাত করতে লাগলেন। প্রলম্বাসুরের মস্তক বিদীর্ণ হয়ে গেল। সে ভয়ানক গর্জন করে রক্ত বমি করতে করতে ভূমিতে পড়ে প্রাণ হারালো। দেবরাজ ইন্দ্রের বজ্রের আঘাতে যেমন পাহাড় চূড়াগুলি ভেঙে পড়ে, তেমনি দাদা বলরামের আঘাতে প্রলম্বাসুরের বিরাট দেহটি ভূপাতিত হলো। এদিকে দাদা বলরামকে দেখতে না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং সখারা যমুনার তীর বরাবর ছুটতে লাগলো। তারা দাদা বলরামকে খুঁজতে লাগলো। তারা এসে দেখলো বিরাট বড় একটা অসুর মরে পড়ে রয়েছে। সখারা সবাই অবাক হলো, বিস্ময়ে বিহ্বল হলো। তারা দাদা বলরামকে বললেন, জানিস সখারা, এই অসুরটি। দাদা বলরাম তাদের বললেন, জানিস সখারা, এই অসুরটি সখা রূপ ধারণ করে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছিল মথুরায়, আর আমি মুষ্টির আঘাতে অসুরটিকে বধ করেছি। সখারা সবাই খুব খুশি হলো। তারা দাদা বলরামকে মাথায় নিয়ে নাচতে শুরু করলো আর সাধু সাধু বলতে লাগলো।
দাদা বলরাম যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, এই ভেবে তারা দাদা বলরামের প্রশংসা করতে লাগলো। দাদা বলরামের আপদ বলাই দূর হোক, দাদা বলরাম দীর্ঘজীবী হোক, এই বলে তারা ভগবানের নিকটে প্রার্থনা জানাতে লাগলো। পাপিষ্ঠ প্রলম্বাসুর নিহত হলে দেবতারাও পরম সন্তুষ্ট হলেন এবং দাদা বলরামের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং সাধু সাধু বলে প্রশংসা করলেন। সখারা দাদা বলরামের এবং ভাই কানাইকে, দাদা বলরামকে এবং ভাই কানাইকে মাথায় নিয়ে নাচতে নাচতে ধেনুবৎসদের সঙ্গে নিয়ে নন্দালয়ে ফিরে এলেন। তারা এসে মা যশোদাকে এবং মা রোহিণীকে প্রলম্বাসুর বধের কথা জানালো। মা যশোদা তার আদরের নীলমণিকে এবং মা রোহিণী তার আদরের বলরামকে কোলে তুলে নিলেন, বদনে চুম্বন করলেন আর ভগবানের নিকটে প্রার্থনা করলেন, হে ভগবান, আমাদের নীলমণিকে রক্ষা করো, বলরামকে রক্ষা করো, ওদের বিপদ আপদ দূর করো, ওদের দীর্ঘজীবী করো। তারা কৃষ্ণ বলরাম দুই ভাইকে স্নান করালেন, বসন পরালেন, খাওয়ালেন আর শ্বেত শুভ্র পালঙ্কে শয়ন দিলেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রলম্ব অসুর বধ লীলাটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, তুমি রূপে রূপে প্রতিরূপে বিরাজ করছো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।